প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদের সামনে আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আফসানা আক্তার, প্রভাষক রসায়ন, তালসর করিমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় রসায়ন, অধ্যায় ৩য়। এটা কি? এটা হলো পর্যায় সারণী। সোডিয়াম হলো একটা মৌল, ১ নম্বর গ্রুপের মৌল। আরেকটা মৌল, এটার নাম হলো ফসফরাস, এটা হলো ১৫ নম্বর গ্রুপের মৌল। এখানে আরেকটা মৌল, এটা হলো ক্লোরিন, এটা ১৭ নম্বর গ্রুপের মৌল বা অধাতব। সোডিয়ামটা হলো ধাতব। এইসব বৈশিষ্ট্য, সবগুলো বৈশিষ্ট্য একই রকম? একই রকম না। পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে কি বৈশিষ্ট্য পরিবর্তন হয়? অবশ্যই হয়। বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আবার পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, আর পর্যায় সারণী বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীতে কিছু কিছু মৌল ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তড়িৎ-ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। এই সবগুলো ধর্মকে বলে কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। শিকনফল পর্যায় সারণীতে ধাতু, অপদার্থ ও অধাতুর অবস্থান ব্যাখ্যা বলতে পারবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ব্যাখ্যা করতে পারবে। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গ্রুপ ভিত্তিক আলোচনা, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের গ্রুপ ভিত্তিক ধর্ম নিয়ে। আজকে আলোচনা করবো তোমাদের সামনে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করব। এখানে কতগুলো মৌল দেওয়া আছে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই মৌলগুলা পর্যায়ভিত্তিক আকারে সাজানো আছে। পরমাণু মডেলগুলোর মধ্যে কোন মিল খুঁজে পাওয়া যায় কি? অবশ্যই মিল খুঁজে পাওয়া যাবে, কারণ এই মডেলগুলো সবগুলো হলো তৃতীয় পর্যায়ের মডেল। এখানে 3টি শক্তি স্তর আছে, যেমন সোডিয়াম, তৃতীয় পর্যায়ের মডেল ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানে বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর 3টি রয়েছে। মৌলগুলো ইলেকট্রন কতটি শক্তি স্তর দখল করেছে? মৌলগুলো ইলেকট্রন 3টি শক্তি স্তর দখল করেছে। মৌলগুলো পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে অবস্থিত? 3য় পর্যায়ে অবস্থিত। 3 নম্বর পর্যায়ের মৌলগুলো ইলেকট্রন সংখ্যা কি সমান? সমান না। কক্ষপথে ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে কি বৃদ্ধি পায়? কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়লে আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয় কি? কেন্দ্রে প্রোটনের সংখ্যা বাড়লে আকর্ষণ বলের পরিবর্তন হয়, আকর্ষণ বলও বাড়ে। একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় কেন? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর কি পারে না। ইলেকট্রন এই জন্য পারমাণবিক আকার হ্রাস পায়। পর্যায় সারণীর গ্রুপ মৌলগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমরা লক্ষ্য করো। এখানে একটা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চিত্র দেখানো হয়েছে। y অক্ষ বরাবর হলো তাপমাত্রা, আর x অক্ষ বরাবর কতগুলো মৌল দেওয়া আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। তাহলে হলুদ দিয়ে চিহ্ন দেখানো হয়েছে গলনাঙ্ক, আর লালটা দিয়ে দেখানো হয়েছে স্ফুটনাঙ্ক।
যেমন লিথিয়ামের গলনাঙ্ক হলো 1000 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম, আর স্ফুটনাঙ্ক হলো 1500 থেকে বেশি। বেরিলিয়ামের গলনাঙ্ক 1200 থেকে বেশি, আর স্ফুটনাঙ্ক 2000 থেকে বেশি। বোরনের গলনাঙ্ক 2000 থেকে একটু বেশি, আর স্ফুটনাঙ্ক 2500 থেকে বেশি। কার্বনের গলনাঙ্ক 3000 থেকে বেশি, আর স্ফুটনাঙ্ক হলো 4000 সেলসিয়াস। তাহলে এই পর্যন্ত লিথিয়াম থেকে কার্বন পর্যন্ত গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়েছে। আর এখানে নাইট্রোজেনের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কম, মানে ঋণাত্মক অবস্থায় আছে, স্ফুটনাঙ্ক কম। অক্সিজেনের গলনাঙ্ক কম, 0 ডিগ্রি সেলসিয়াসে স্ফুটনাঙ্ক কম। ক্লোরিনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, নিয়নের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। তাহলে এরা গ্যাসীয় অবস্থায় আছে, মানে অধাতু অবস্থায় আছে। নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস না বৃদ্ধি পায়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অধাতুর গলনাঙ্ক হ্রাস না বৃদ্ধি পায়, হ্রাস পায় অধাতুটা। এখানে অক্ষ বরাবর দেখানো হয়েছে তাপমাত্রা, আর x অক্ষ বরাবর মূল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিকন, ফসফরাস। এর হলো 1 নম্বর গ্রুপের মূল। লিথিয়ামের গলনাঙ্ক হলো 2000 থেকে বেশি, আর স্ফুটনাঙ্ক 3000 থেকে বেশি। সোডিয়ামের গলনাঙ্ক 1500 থেকে বেশি, স্ফুটনাঙ্ক 2000 থেকে বেশি। পটাশিয়ামের গলনাঙ্ক 1000 থেকে বেশি, স্ফুটনাঙ্ক 1500 থেকে বেশি। রুবিডিয়ামের গলনাঙ্ক 1000 থেকে কম, স্ফুটনাঙ্ক 1200 থেকে বেশি। সিলিয়ামে 1000 থেকে কম গলনাঙ্ক, আর স্ফুটনাঙ্ক 1000 থেকে কম। পাঞ্জামের গলনাঙ্ক 500 থেকে নিচে, 1000 থেকে কম, স্ফুটনাঙ্ক 1000 থেকে কম। মৌলগুলো পর্যায়ের সঙ্গে কত নম্বর গ্রুপে অবস্থিত? এরা হলো 1 নম্বর গ্রুপে অবস্থিত। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রুপ 1 এর মৌলগুলোর মধ্যে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? মৌলগুলোর আকার হ্রাস পায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। এখানে বরাবর তাপমাত্রা, আর x অক্ষ বরাবর কত মৌল দেওয়া আছে? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন। এখানে ক্লোরিনের গলনাঙ্ক 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে নিচে, স্ফুটনাঙ্ক 1000 থেকে কম। ক্লোরিনের গলনাঙ্ক 1000 থেকে কম, আর স্ফুটনাঙ্ক 1000 থেকে বেশি। ব্রোমিনের গলনাঙ্ক 1000 থেকে কম, আর স্ফুটনাঙ্ক 1500 থেকে বেশি। আয়োডিনের গলনাঙ্ক 1000 থেকে বেশি, আর স্ফুটনাঙ্ক 2000 থেকে বেশি। অ্যাসিটিনের গলনাঙ্ক 1000 থেকে 1300 থেকে বেশি, আর স্ফুটনাঙ্ক হলো 2000 থেকে 8000 থেকে বেশি। মৌলগুলো পর্যায়ের সঙ্গে কত নম্বর গ্রুপে অবস্থিত? এরা হলো 17 নম্বর গ্রুপে অবস্থিত। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে গ্রুপ 17 মৌলগুলোর মধ্যে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? আকার বৃদ্ধি পায়। দলগত কাজ। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ব্যাখ্যা করো। এখন তোমাদের কিছু মূল্যায়ন করি। নিচে কতগুলো তথ্যগুলো লক্ষ্য করো। সোডিয়াম একটি সক্রিয় ধাতু, সিলিকন একটি অধাতু, ক্লোরিন একটি সক্রিয় অধাতু। নিচে কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, না 1 ও 3? এখানে সঠিক উত্তর হবে না 1, 2, 3। সঠিক উত্তর হবে 1 ও 3। সোডিয়াম একটি ধাতু সক্রিয়, আর ক্লোরিন একটি সক্রিয় অধাতু। একটা মূল্যায়ন করে নিচে তথ্যগুলো লক্ষ্য করো।
হ্যালোজেন সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্রুপ 1 এর ক্ষার ধাতু সমূহের তুলনায় অনেক কম। গ্রুপ 1 এর ক্ষার ধাতু সমূহ প্রত্যেকই নরম নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, যা ধাতু অধাতু উভয় বৈশিষ্ট্য বহন করে, তাকে অপধাতু বলে। নিচে কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1 2 3। সঠিক উত্তর হলো 1 2 3। এবার বাড়ির কাজ, তোমরা বাড়িতে কাজগুলো করবে। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মূলগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রথমে বৃদ্ধি পেয়ে পরবর্তীতে হ্রাস পায়, ব্যাখ্যা করো। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে সুস্থ থেকো।